হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো আজকে দেখো সকালবেলা একটু এত গরম, মানে গরমে আর কিচ্ছু করতে পারছি না। তো একটুখানি রেস্ট নিচ্ছি। তো রেস্ট নিতে ইয়োগা টিয়োগা করেছি, ইয়োগা করে গা হাত পা ধুয়ে তারপরে চাটা খেলাম, তারপরে একটু রেস্টের জন্য একটুখানি যাই শুয়েছি। আর আমি উঠতে পারছি না, আমার বুকের মানে এত ব্যথা হচ্ছে, খিঁচ ব্যথা লেগেছে এত। তাই দেখো আমি শুয়ে রয়েছি আর বালিশটা নিয়ে মানে চেপে রয়েছে, কারণ না চাপলে বুকটা আমার কেমন ব্যথা ব্যথা খিঁচ ব্যথা লাগছে, ওই জন্য বালিশটা চেপে রয়েছি বুকের মধ্যে। এত ব্যথা হচ্ছে। আর আমার ভয়েস দিতে হলো, কারণ আমার ভয়েসটা অতটা, মোবাইলটা খারাপ বলে সাউন্ড আসছে না, তার জন্য আমাকে ভয়েস দিতে হচ্ছে। কি করে আছে কাজ বাজ করবো কি জানি, মেয়েরা আজকে কি খাবে কিচ্ছু করতে পারছি না, এত ব্যথা করছে বুকে। আজকে তো আমি কোনো রান্না বান্না কিচ্ছু করতে পারবো না, এখন 10:30 বাজে। এই এসছিস ও কই? তো কি করে মেয়েরা খাবে, আজকে রান্না বান্না হবে না, মেয়েদের খিদে পাবে। খাওয়া হয়নি, খাওয়া হয়নি বললাম তো, রান্না হয়নি। তো জানি না কি করে হবে, যে এসছে বাজে রান্না করবে তুমি আজকে? কালকে তো খেলাম আমডাল, আজকে আর খাবো না। ব্যাঙের মাথা খাবো। এখন কাত কেন হবে, এখন কাত হবে কেন? কালকে রাত্রি 3টে অব্দি জেগে রয়েছি। কেন ঘুম আসছে না। কেন আসলো না? ফোন নিয়েছিলে না? ঘুম নিয়েছিলাম, তুমি ঠিক তো আছে। এই ঘরে তো ঘুমিয়ে পড়ো, আর ওই ঘরে আরে কেন ওইটা ঘুমাস না, না? ঘুমিয়ে পড়ি ঠিকই, টেনশনে মানে নানান মাথার মধ্যে ঘুরছে আর ঘুম আসছে না। দেখ তুমি পয়সা কামাচ্ছ না, শুধু টেনশন করে যাচ্ছ। এসব ফালতু টেনশনের কোনো লাভই হয় না। বালের টেনশন। এসব টেনশন করে কোনো লাভ আছে কি? কারো ক্ষতি ছাড়া কোনো লাভ নেই। তাও তোমার ইচ্ছে এখন তোমার করো। ওই সুজয়ের কাজ বাজ ছাড়ো, ওইসব সুজয় আমাদের ও কাজ দেওয়া হবে, ও সব বাদ দে, ওর কাজের কথা বাদ দে। ওই ওর পেছনে টাইমটা নষ্ট করে লাভ নেই তো। যেখানে কোনো কিছু হবে না সেখানে টাইম নষ্ট করে কোনো লাভ নেই। তিশা বিছানাটা তোল আয়। তিশা দাঁড়া দাঁড়া খাচ্ছে। আবার এটা কি করছো? তোমার আজকে ওইগুলো সব ইয়ে করার কথা ছিল না? করলে না কেন? আসছি, এসে করছি দাঁড়া। এগুলো তো ঠিক না, না এরকম করাটা তো ঠিক না। ওরা যেদিন আসবে সেদিনকে তুমি এসব করতে হবে? করছি, এসে সব বাইরে বেঁচে তবে আসতে। হ্যাঁ হ্যাঁ লাল লাইটটা চলে আসে, মানে ওই টিভি রিমোটটা নেই আপনার কাছে, যেটা দিয়েছিলাম? টিভি রিমোটটা আরে কি বলবো, সব আমাদের
দুপুরের পরে তাহলে যাবো না ঠিক আছে যান আমি দুপুরবেলা পরে যাচ্ছি তাদের যে দেখি যাই ওই ব্যাগটা দাও, দেখো উপরে আছে। আলমারিটা খোলো। আরো টেস্ট আছে ও তো খান বাবা দেখতে হবে না। বিছানাটা তোল, এখনো সকালবেলা, এখনো 10টা বাজে এখন। অবস্থা 12 বস্তা 10টা বাজে এখনো কোনো কিছু করলাম না। হুম 450 কেজি ওজন, এই 440 কেজি চেন ওজন, ছিঁড়ে দে। 440 কেজি ওজন ওর। এরকম মোটা ভাই রেঞ্জ বেঁকিয়ে দেখ, বিশ্বাস হচ্ছে না গো, ভেঙে দেবে দেখবি। বিশ্বাস হচ্ছে না আমার। এবারে ভাঙতে হবে। ভাঙবে, ভেঙেই ছাড়বে। আচ্ছা। এরকম সত্যি এরকম মোটা বিশ্বাস হচ্ছে না। খান বাবা সত্যি আছে, ও নিজেই চ্যাম্পিয়ন, ও নিজে চ্যাম্পিয়ন। ও কোথাও গিয়ে খেলে না, ও নিজেই চ্যাম্পিয়ন। ও ওয়ার্ল্ড রেকর্ড, ও গোল্ড জিতেছে, ও ওই WWF এ গিয়ে বেল্ট জিতেছে, মানে নিজে ও কোথাও গিয়ে খেলে না। একটা কি প্রতিবেদনে এসেছিল যে খালির সাথে লড়তে গেলে খান বাবাদারে কিভাবে লড়বে, বলে খালিকে আমি এক হাতে করে তুলে নেবো। হ্যাঁ বলছিল मेरा शक्ति जमाना मालूम ओ नहीं है, विशाल ये। एक हाथ में उठा लेंगे खाली से। তা একজন কমেন্টসে লিখেছে যে আপনি তো নিজেই চ্যাম্পিয়ন, খেলার ময়দানে তো কোনোদিন আপনাকে দেখি না। খেলার ময়দানে আসুন।